আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এখন আমরা দেখব শ্রেণী পঞ্চম বিষয় গণিত অনুশীলনী তৃতীয় অর্থাৎ 2024 এর নতুন কারিকুলাম অনুযায়ী অনুশীলনীকে বলা হয় অভিজ্ঞতা। চতুর্থ অভিজ্ঞতা অর্থাৎ অনুশীলনী এর নাম হচ্ছে চার প্রক্রিয়ায় সম্পর্কিত সমস্যাবলী। প্রথম প্রশ্ন, হিসাব করো। ১ 42 বিয়োগ 15 বন্ধনী ক্লোজ ভাগ 9 যোগ 2। এখানে আমরা সমাধান করার জন্য প্রথমে যে কাজটি করব, প্রথমে অঙ্কটি আমাদের উঠাইতে হবে। এরপরে আমরা ইকুয়াল চিহ্ন দেব নিচে, অর্থাৎ সমান সমান চিহ্ন দেওয়ার পরে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর কাজ অর্থাৎ 42 থেকে আমরা 15 বাদ দিলে কত হবে আমাদের? 5 আছে, কত হলে 7। যেহেতু 42 হচ্ছে উপরের সংখ্যা এবং 15 কে আমরা নিচের সংখ্যা ধরবো, সেক্ষেত্রে আমরা উপরের সংখ্যা যদি ছোট থাকে তাহলে আমরা মনে মনে এর সামনে 1 ধরে নেব। তাহলে আমরা বলবো এখানে 5 আছে, কত হলে 12, 7 হাতে 1 আছে, 1 আসি, একের সঙ্গে যুক্ত হলো 2, 2 আছে, কত হলো 4, 2। তাহলে আমাদের ক্যালকুলেশনে কত হলো? প্রথম বন্ধনীর 27, এরপরে ভাগ চিহ্ন আছে, আমরা ভাগ চিহ্ন রেখে দিলাম। এরপরে 9 9, এরপরে যোগ আছে, যোগ চিহ্ন আমরা বসাই দেব, এরপরে প্লাস 2 2 সমান সমান 3 নং 27 যোগ 2, 3 যোগ 2 সমান সমান 5। পাঠ্য বইয়ের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে 500 বিয়োগ প্রথম বন্ধনী 125 গুণন 3 যোগ 18 গুণন 6। একইভাবে সমান সমান চিহ্ন দিয়ে আমরা পূর্বের ন্যায় করব। সমান সমান 500 কে ঠিক রেখে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। এখানে প্রথম বন্ধনীর কাজ করতে গেলে প্রথমত আমাদের, তাহলে আমরা জানি যে হিসাব করার ক্ষেত্রে অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, এর আগে আমাদের এর ভিতরের কাজগুলো আগে করে নেব। তারপরে এর ভিতরে যে চিহ্ন রয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ, এখান থেকে আমরা, অথবা এর কথাটা থাকতে পারে, এখান থেকে আমরা প্রথমে কাজ করব ভাগের কাজ, তারপরে গুণের কাজ, এরপরে যোগের কাজ, সবার শেষে আমরা বিয়োগের কাজ করব। তাহলে প্রথম বন্ধনীর ভিতরে কি চিহ্ন আছে দেখো, এখানে গুণ আছে, যোগ আছে, তাহলে আমরা গুণের কাজ আগে করে নেব। এখান থেকে 125 গুণন 3 গুণ করলে কত হচ্ছে আমাদের, এটা বের করব। এরপরে কত রয়েছে 18 গুণন 6, এটার কাজ করব। তাহলে আমরা পূর্বের ন্যায় অঙ্কটা সমান সমান দিয়ে পুরো বাকি অংশটা লিখলাম। লেখার পরে আমরা 500 কে ঠিক রেখে আমরা গুণের কাজ করব। এরপরে এখানে গুণের কাজ করে আমরা যোগ করে একবারে ক্যালকুলেশনে কত পাইলাম, 483। এখানে এরপরে আমরা কি করব, ইকুয়াল দিয়ে বিয়োগ করে দেব। 3 আছে, কত হলে 10, 7 হাতে 1, 1 আর 8 9, 9 আছে, কত হলো 10, 1 হাতে 1, 81 পাশে 4 এর সঙ্গে যুক্ত হলো 4, 4 মিলে গেলে 0। এতটুকুই। এরপরে তৃতীয় প্রশ্নটি হচ্ছে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 8 গুণন 8 বিয়োগ 7 গুণন 9 বন্ধনী গুণন 4 বিয়োগ 6, দ্বিতীয় বন্ধনী ক্লোজ ভাগ 17। সমাধানে আমরা লিখব, প্রথমে পাঠ্য বইয়ে যে অঙ্কটি থাকবে আমরা খাতায় সুন্দর করে লিখে দেব, বা প্রশ্নে যে অঙ্কটি থাকবে সেটা আমাদের লিখতে হবে এভাবে। নিচে আমরা সমান সমান চিহ্ন দিয়ে এর ভিতরে প্রথম বন্ধনীর কাজ, প্রথমে গুণের কাজ করব। আমরা এখানে গুণের কাজ করলাম 8 8 64, এরপরে বিয়োগ বিয়োগ 7 নং 63, এখানে গুণ আছে 7 নং 63, এরপরে গুণ চিহ্ন, বিয়োগ যা আছে সব ঠিক রেখে দিলাম। এখন 40 বিয়োগ 6, 40 বিয়োগ 6 আমরা গুণ চিহ্ন দেওয়ার পরে লিখে দিব। দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী ঠিক রাখলাম। এরপরে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন 17 17। এরপর আমাদের প্রথম বন্ধনী, আবারও প্রথম বন্ধনীর কাজ করব, বাকিগুলো সব ঠিক রাখবো। বিয়োগ করলে আমাদের কত হচ্ছে 1, বন্ধনী উঠে গেলে গুণ চিহ্ন থেকে গুণ 40 বিয়োগ 6, দ্বিতীয় বন্ধনী ভাগ 17 আমরা লিখে দিলাম। সমান সমান বন্ধনীর ভিতরের চিহ্নগুলোর কাজ করব। 1 গুণন 40 বিয়োগ 6 সমাধান করলে আমরা পাবো 36, অর্থাৎ 40 একে 40, 40 থেকে 6 বাদ দিলে হবে 36, 40 থেকে 40 একে 40 বিয়োগ করলে আমরা কত পাবো 34 ভাগ 17, অর্থাৎ 17 দুগুণ 34। চতুর্থ প্রশ্নটি 15 বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 56 যোগ 39 প্রথম বন্ধনী ক্লোজ ভাগ 19 যোগ 8। সমাধান, পাঠ্য বইয়ের অঙ্কটি আমরা উঠায় নেব, বা
প্রশ্নে যে অঙ্কটি থাকবে আমরা খাতায় লিখবো, লেখার পরে ইকুয়াল চিহ্ন দিয়া প্রথম বন্ধনীর কাজ আগে করে নেব, বাকিগুলো সব ঠিক রাখবো। প্রথম বন্ধনীর ভিতরে যোগ চিহ্ন আছে, যোগ করলাম আমরা 39 যোগ 56, 9 6 15 15 5 হাতে 1 1 আর 3 4 4 আর 5 9, এরপরে ভাগ চিহ্ন 19 যোগ 18 আমরা ঠিক রেখে দেব। এরপরে আবার 15 কে ঠিক রেখে বিয়োগ চিহ্ন ঠিক রাখলাম। এরপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করব, ভাগের কাজ। 5 19 95 যোগ আছে যোগ আমরা অর্থাৎ 8 8 রেখে দেব, সমান সমান এখানে 15 কে ঠিক রেখে বিয়োগ চিহ্ন ঠিক রাখলাম। বন্ধনীর ভিতরের কাজ করব। 5 আর 8 কত হয় 13, আমরা বিয়োগ করলে কত পাবো 2। পাঠ্য বইয়ের পঞ্চম প্রশ্নটি হচ্ছে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 4 গুণন প্রথম বন্ধনী 28 ভাগ 7 যোগ 1 প্রথম বন্ধনী বিয়োগ 3 দ্বিতীয় বন্ধনী বিয়োগ প্রথম বন্ধনী 5 গুণন 7 বিয়োগ 9 প্রথম বন্ধনী ভাগ 3 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ 3। সমাধানে লিখব পাঠ্য বইয়ে যা আছে হুবহু আমরা লিখে নেব, বা প্রশ্নে যা থাকবে হুবহু লিখে নেব। এরপর সমান সমান তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী, শুধু প্রথম বন্ধনীর কাজ করব আমরা, প্রথম বন্ধনীর ভিতরের কাজটুকু করব, বাকিগুলো সব ঠিক রাখবো। এখানে ভাগের কাজ আছে, ভাগের কাজ করলাম 4 7 28 যোগ 1 1 কে আমরা ঠিক রাখলাম। এরপরে বিয়োগ ঠিক রাখবো, 3 আছে 3 কে ঠিক রেখে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম। এরপরে দ্বিতীয় বন্ধনীর পরে বিয়োগ চিহ্ন বিয়োগ 35, এখান থেকে আমরা প্রথম বন্ধনীর কাজ করব 5 গুণন 7 বিয়োগ 29, তাহলে গুণের কাজ করব এখানে 5 7 35 বিয়োগ 29 প্রথম বন্ধনী ক্লোজ ভাগ 3 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ 3 সমান আমরা প্রথম বন্ধনীর ভিতরে কাজ করব 4 আর 1 5 বিয়োগ 3 দ্বিতীয় বন্ধনী ক্লোজ বিয়োগ প্রথম বন্ধনীর ভিতরে কাজ করব 35 থেকে 29 বাদ দিলে আমাদের কত হচ্ছে 6 বন্ধনী উঠে গিয়ে ভাগ 3 কে আমরা ঠিক রাখলাম। দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ 3 সমান সমান দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনীর কাজ করব আগে 4 5 20, এরপরে বিয়োগ আছে বিয়োগ 3 দ্বিতীয় বন্ধনী ক্লোজ বিয়োগ 2 তৃতীয় বন্ধনী ক্লোজ ভাগ 3 তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজ করব, বিয়োগ করলে 17 হয়, বন্ধনী উঠে গেলে বিয়োগ চিহ্ন আসে, তৃতীয় বন্ধনী ভাগ 3 সমান সমান 17 থেকে 2 বাদ দিলে 15 ভাগ বন্ধনী উঠে যায় ভাগ 3 3 5 15। অনুশীলনী 3 দ্বিতীয় প্রশ্ন 12টি প্লেট 20টি কাপের মূল্য একত্রে 340 টাকা, একটি কাপের মূল্য 145 টাকা, একটি প্লেটের মূল্য কত? সমাধান, এখান থেকে আমাদের একটি কাপের মূল্য এখানে দেয়া আছে। কয়টি কাপের মূল্য দেয়া আছে? একটি। সমাধান, একটি কাপের মূল্য 145 টাকা, সুতরাং 20টি কাপের মূল্য আমরা গুণ করে দেব 145 গুণন 20 টাকা সমান সমান 2900 টাকা, অর্থাৎ 2900 টাকা। এখান থেকে আমরা প্রশ্ন থেকে এই লাইন পুরোটাই আমরা উঠাই দেব। এখানে বলছে কি 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3020 টাকা। 20টি কাপের মূল্য আমরা বের করলাম 2900 টাকা, অর্থাৎ 2900 টাকা। এখন এখান থেকে আমরা বাদ দিলে পাবো কি 12টি প্লেটের মূল্য 1020 টাকা। আমাদের প্রশ্নে চাইছে একটি প্লেটের মূল্য, অতএব একটি প্লেটের মূল্য 1020 কে আমরা 12 দিয়ে ভাগ দেব, তাহলে আমাদের হচ্ছে সমান সমান 85 টাকা। একটি প্লেটের মূল্য হচ্ছে 85 টাকা। একটি প্লেটের মূল্য 85 টাকা। অনুশীলনী 3-এর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণমিতি 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণমিতি কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? সমাধান, একটি খাতার মূল্য 18 টাকা,
সুতরাং এই 4টি খাতার মূল্য 18 গুণন 4 টাকা সমান 72 টাকা। 4 18 72। একটি পেন্সিলের মূল্য 8 টাকা। সুতরাং 8টি পেন্সিলের মূল্য 8 গুণন 8 টাকা সমান 64 টাকা। একটি জ্যামিতিক ত্রিকোণের মূল্য 25 টাকা। সুতরাং 2টি জ্যামিতিক ত্রিকোণের মূল্য 25 গুণন 2 টাকা সমান 50 টাকা। অতএব সাজায় লিখে। অতএব 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণের মূল্য একত্রে 72 যোগ 64 যোগ 50 বন্ধনী ক্লোজ টাকা সমান 186 টাকা। মুদির দোকানে দেওয়া হলো 500 টাকা। জিনিসগুলোর মোট মূল্য 186 টাকা। ফেরত পাবে, বিয়োগ করে দিলে আমরা আনসার পাবো 314 টাকা। চতুর্থ প্রশ্ন, জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 কেজি সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে ফেরত কত টাকা দেবেন? সমাধান। 1 কেজি চালের মূল্য 38 টাকা। সুতরাং 40 কেজি চালের মূল্য 38 গুণন 40 টাকা 1520 টাকা। চাল, সয়াবিন তেল ও মাছের মোট মূল্য আমরা এগুলো যোগ করে দেব। এখান থেকে মাছের মূল্য হচ্ছে 588 টাকা, সয়াবিন তেল হচ্ছে 265 টাকা, চালের মূল্য হচ্ছে 1520 টাকা। তাহলে 1520 যোগ 265 যোগ 588 টাকা সমান 2375 টাকা। জাহিদুল হাসান দোকানদারকে দিলেন 3000 টাকা। চাল, সয়াবিন তেল ও মাছের মোট মূল্য আমরা বিয়োগ করে দেব 2373 টাকা। দোকানদার তাকে ফেরত দিবেন, আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হচ্ছে? 3 আছে কত হলো 10, 7 হাতে 1 81, 7 এর সঙ্গে যুক্ত হলো 8, 8 আছে কত হলো 10, 2 হাতে 1 81, 3 এর সঙ্গে যুক্ত হবে 4, 4 আছে কত হলো 10, 6 হাতে 1 1 এসে আবার 2 এর সঙ্গে যুক্ত হলো 3, 3 দিন মিলে গেলে শূন্য, বাম পাশে শূন্য বসে না। তাহলে দোকানদার তাকে ফেরত দিবে 627 টাকা। তৃতীয় অনুশীলনীর পঞ্চম প্রশ্নটি, 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4560 টাকা। একটি গরুর মূল্য কত? সমাধান। একটি ছাগলের মূল্য 4560 টাকা। 3টি ছাগলের মূল্য 4560 গুণন 3 সমান সমান 13,680 টাকা। অর্থাৎ 3 শূন্য শূন্য 3 শূন্য শূন্য 318 8 হাতে 1, 3 5 15 আর 1 16 হাতে 1, 3 4 12 আর 1 13। 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। 3টি ছাগলের মূল্য 13,680 টাকা। আমরা বিয়োগ করে দিলাম কত হলো? 31,400 টাকা। অতএব একটি গরুর মূল্য 2 দ্বারা আমরা ভাগ দেব। 31,400 ভাগ 2 টাকা সমান সমান 15,700 টাকা। তাহলে একটি গরুর মূল্য হচ্ছে 15,700 টাকা। অনুশীলনীর তৃতীয় ষষ্ঠ প্রশ্ন, তারিক, জসিম এবং হালিম ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, 3টি কমলা ও 9টি আম কিনলো। মোট মূল্য 3 জনের সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? আমরা চিত্রটি একটি লক্ষ্য করি। দেখো, একটি কলার মূল্য 20 টাকা, একটি কমলার মূল্য 12 টাকা, একটি আমের মূল্য 25 টাকা। সমাধান। একটি কলার মূল্য 10 টাকা। এখানে 6টি কলার মূল্যের কথা বলছে, আমরা গুণ দেব। সুতরাং 6টি কলার মূল্য 10 গুণন 6 টাকা সমান সমান
60 টাকা। অনুরূপভাবে 3টি কমলার মূল্য 12 গুণন 3 সমান সমান 36 টাকা। 9টি আমের মূল্য 25 গুণন 9 টাকা সমান সমান 225 টাকা। অতএব 6টি কলা, 3টি কমলা ও 9টি আমের মূল্য একত্রে আমরা যোগ করে দেব। 60 যোগ 36 যোগ 225 টাকা সমান সমান 321 টাকা। 3 জন দেয় 321 টাকা। সুতরাং একজন দেয় 321 কে আমরা 3 দ্বারা ভাগ দেব। তাহলে 321 ভাগ 3 সমান সমান 160 টাকা। অতএব প্রত্যেকে দেয় 160 টাকা করে। জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা। প্রতি মাসে তিনি ৩২২৫ টাকা বাড়ি ভাড়া, ৪৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি ৮ মাসে কত টাকা জমা রাখবেন? তাহলে ১ মাসে জমা রাখেন কত টাকা? আমরা যেগুলো খরচ করছে সেগুলো আমরা যোগ করে মোট মূল্য থেকে আমরা বিয়োগ করে দেব। দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে ১ মাসের মূল্য। প্রতি মাসে বাড়ি ভাড়া ও অন্যান্য জিনিস ক্রয়ে মোট খরচ ৩২২৫ যোগ ৪৮৫০ টাকা সমান সমান ৮০৭৫ টাকা। জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা। মোট খরচ আমরা মাসিক বেতন থেকে মোট খরচ বিয়োগ করে দেব, ৮০৭৫ বিয়োগ করে দেব। প্রতি মাসে জমা রাখেন ৬৯০ টাকা। ১ মাসে জমা রাখেন ৬৯০ টাকা। সুতরাং ৮ মাসে জমা রাখেন ৬৯০ গুণন ৮ টাকা সমান সমান ৫৫২০ টাকা। তাহলে ৮ মাসে তিনি জমা রাখেন কত টাকা? ৮ মাসে তিনি জমা রাখেন ৫৫২০ টাকা। ৩ অনুশীলনীর ৯ নম্বর প্রশ্ন। ফরিদা ফাতেমার বেতন একত্রে ১৯,৯৫০ টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা ২৪৫০ টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত? ফরিদার বেতন ১৯,৯৫০ বিয়োগ ২৪৫০ টাকা এর অর্ধেক আমরা এখান থেকে ২ দ্বারা ভাগ করে দেব। এত টাকা সমান সমান বন্ধনীর ভিতরে প্রথম বন্ধনীর কাজটা করব আমরা। বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? ১৭৫০০ টাকা বিয়োগ ১৭৫০০ টাকা ভাগ ২। ক্যালকুলেশনে আমরা পাবো ৮৭৫০ টাকা। অতএব ফাতেমার বেতন ১৯,৯৫০ বিয়োগ ৮৭৫০ টাকা সমান সমান ১১,২০০ টাকা। অনুশীলনী ৩ ৯ নম্বর প্রশ্ন। রাজু এবং রনির একত্রে ৬৯০টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির ৮৬টি লিচু কম আছে। রাজু এবং রনির কতটি করে লিচু আছে? রনির আছে ৬৯০ বিয়োগ ৮৬ এর অর্ধেক। অংশটি ঠিক রেখে আমরা ভাগ করে দিতে পারি সেম একইভাবে এইরকম ভাবে। তা আমরা এখানে সমাধান করেও লিখতে পারি। যেখানে বিয়োগ করার পরে কত থাকছে আমাদের ৬০৪ ভাগ ২ সমান সমান ৬০৪ কে আমরা ২ দ্বারা ভাগ দিলে হচ্ছে ৩০২টি। রাজুর লিচু আছে ৬৯০ বিয়োগ ৩০২টি সমান সমান কত বের হচ্ছে আমাদের? ৩৮৮টি। প্রত্যেকের কতটি করে লিচু আছে? ৩৮৮টি। অনুশীলনী তৃতীয় ১০ নম্বর প্রশ্ন। মা এবং পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত?
সমাধানে আমরা লিখব মায়ের বয়স সমান সমান পুত্রের বয়সের 3 গুণ ড্যাশ 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 1 নং সমীকরণ। মায়ের বয়স যোগ পুত্রের বয়সের 60 বছর বা পুত্রের বয়স গুণন 3 যোগ পুত্রের বয়স সমান সমান 60 বছর বা পুত্রের বয়স গুণন 4 সমান সমান 60 বছর বা পুত্রের বয়স সমান সমান 60 ভাগ 4 বছর বা পুত্রের বয়স 15 বছর। অতএব মায়ের বয়স 15 গুণন 3 সমান সমান 45 বছর। তাদের প্রত্যেকের বয়স কত? পুত্রের বয়স 15 বছর, মায়ের বয়স 45 বছর। অঙ্কটির সমাধান বুঝতে সমস্যা হলে বা পূর্বে যে অঙ্কগুলো আমরা করালাম বুঝতে সমস্যা হলে ভিডিওর কমেন্টে কমেন্ট করবা। আমি পরবর্তী ভিডিওগুলো তোমাদের হোয়াইট বোর্ডে করানোর চেষ্টা করব। অনুশীলনী তৃতীয় 11 প্রশ্ন ভাজক 78 ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3 ভাজ্য কত? সমাধান দেওয়া আছে ভাজক 78 ভাগফল 25 ভাগশেষ সমান সমান ভাজকের 1/3। ভাজক এখানে 78, এখান থেকে 1/3 অর্থাৎ এটাকে ভাগ দিতে হবে, ভাগ দিলে আমাদের কত বের হচ্ছে 26। এখন আমরা সূত্র প্রয়োগ করে দেব ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এখানে ভাজক কত রয়েছে 78 ভাগফল 25 এবং ভাগশেষ হচ্ছে 26। আমরা মান বসায় দিলাম সমান সমান 78 গুণন 25 যোগ 26। আমরা গুণের কাজ আগে করে নেব 1950 যোগ 26 সমান সমান 1976। অনুশীলনী তৃতীয় 12 প্রশ্ন ভাজ্য সমান সমান 8903 ভাজক 87 এবং ভাগশেষ 29 ভাগফল কত? সমাধান আমরা জানি ভাগফল সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। এই সূত্রটাকে আমরা ভেঙে নেব বা এই সূত্রটা আমরা মুখস্থ করতে পারি সরাসরি। এটা মূল সূত্র ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এখান থেকে আমরা এটা ভেঙে যেহেতু ভাগফল চাবে যে রাশিটার মান চাবে সেটাকে আমরা শুরুতে রেখে বাকিগুলো সমাধান করে পরে এভাবে লিখতে পারি। তাহলে ভাগফল সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক সমান সমান মান বসায় দিলাম ভাজ্য হচ্ছে 8903 বিয়োগ ভাগশেষ 29 ভাগ ভাজক 87। ক্যালকুলেশন করব প্রথম বন্ধনীর কাজ আগে করে নেব আমরা 8774 ভাগ 87 ভাগ করলে আমরা পাচ্ছি 102। অনুশীলনী 3 13 প্রশ্ন একটি কারখানায় 7 দিনে 2020টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? সমাধান 1 সপ্তাহ সমান সমান 7 দিন। 1 সপ্তাহে সাইকেল তৈরি হয় 2520টি, সুতরাং 3 সপ্তাহে সাইকেল তৈরি হয় 2520 গুণন 3 টি সমান সমান 7560টি। অনুশীলনী তৃতীয় 14 নম্বর প্রশ্ন আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? সমাধান 3টি খাতার দাম 72 টাকা, সুতরাং একটি খাতার দাম 72 গুণন 3 টাকা সমান সমান 24 টাকা, সুতরাং 12টি খাতার দাম 24 গুণন 12 টাকা সমান সমান 288 টাকা। অতএব 12টি খাতা কিনতে 288 টাকা লাগবে। অনুশীলনী তৃতীয় 15 প্রশ্ন যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয় তাহলে 4080 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? সমাধান 960 টাকা দিয়ে পোলাওয়ের চাল পাওয়া যায় 8 কেজি, সুতরাং 1 টাকায় পোলাওয়ের চাল পাওয়া যায় 8 ভাগ 960 কেজি, সুতরাং 4080 টাকায় পোলাওয়ের চাল পাওয়া যায় 8 গুণন 4800 ভাগ 96 কেজি। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 40 কেজি। অনুশীলনী তৃতীয় পাঠ্য বইয়ের 16 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি মোটরসাইকেল
12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগে? সমাধান: মোটরসাইকেলটি 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 লিটার। সুতরাং 1 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 ভাগ 300 লিটার। সুতরাং 100 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 গুণন 100 ভাগ 300 লিটার। ক্যালকুলেশন করলে আমরা পাবো 4 লিটার। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি যদি ভালো লাগে এবং নতুন কোনো বিষয় জানার থাকে কমেন্ট করবা। পরবর্তী ভিডিওতে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং এই প্রশ্নগুলোর মধ্যে বুঝতে সমস্যা হলে কমেন্ট করলে আমি সমাধান হোয়াইট বোর্ডের মাধ্যমে তোমাদের করায় দেওয়ার চেষ্টা করব। যদি তুমি ভিডিওটি প্রথম দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশন অল করে দিবা, যাতে করে এরকম ভিডিওর আপডেট সর্বপ্রথম আমি তোমাদের মাঝে শেয়ার করতে পারি। সে পর্যন্ত ভালো থাকি। ধন্যবাদ।